জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় জেলার মুখ উজ্জ্বল করলেন মালদার যুবক রানা হোসেন। রানার বাড়ি মালদা শহরের কোঠাবাড়ি এলাকায়। তার বাবা পেশায় একজন সামান্য সবজি বিক্রেতা। এই পরিবারের ছেলে রানা কলেজের পড়াশোনা শেষ করে বডি বিল্ডিংয়ে মনোনিবেশ করেন। 4 বছর অক্লান্ত পরিশ্রমের পর নিজেকে একজন বডি বিল্ডার হিসাবে তৈরি করেন। এরপর প্রথমে জেলা স্তর, পরে রাজ্য স্তরের একাধিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন। অবশেষে সম্প্রতি রাজস্থানের জয়পুরে আয়োজিত এক জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করেন রানা। পৃথক পৃথক দুটি বিভাগে অর্জন করেন সিলভার ও ব্রোঞ্জ পদক। স্বভাবতই তার এই পদক প্রাপ্তিতে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ। খুবই ভালো লাগছে। আমরা চাই যেন ওই বিগত দিনে অনেক এগিয়ে যাক, আরও বড় সাফল্য পাক। সাপোর্ট মানে যখন যেটা প্রয়োজন হয় ফোন করে বা কোথাও যেতে হলে সব রকমই সাপোর্ট করি। অনেক বড় হোক, নাম করুক, আরও অনেক লেভেলের গেম আছে, নেক্সট অনেক পার্টিসিপেট করবে। আমরা ওর ফ্যামিলির মেম্বার হিসাবে আরও জিমে অনেকে আছে সিনিয়র যারা ওকে সাপোর্ট করে, সব দিক দিয়ে আমরা ওকে এগিয়ে রাখি। মালদা শহরের কোঠাবাড়ি এলাকার যুবক রানা হোসেন বর্তমানে নিজের একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান চালান। সেই সঙ্গে বাড়িতেই একটি জিম রয়েছে তার। সেই জিমে প্রশিক্ষক হিসাবে অন্যদের বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। পাশাপাশি নিজেও নিয়মিত চালিয়ে যাচ্ছেন বডি বিল্ডিংয়ের চর্চা। কারণ রানার আগামী দিনে একমাত্র স্বপ্ন আন্তর্জাতিক স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় সফলতা অর্জন করা। সেই লক্ষ্যেই এখন এগিয়ে চলেছেন তিনি। রাজস্থান জয়পুরে গেছিলাম, সেখানে ন্যাশনাল কম্পিটিশন ছিল জয় হিন্দ ক্লাসে। সেখানে মানে দুটো ক্যাটাগরিতে আমি ভাগ নিই, একটা মেন ফিজিক্স, একটা বডি বিল্ডিং। মেন ফিজিক্স বিভাগে মানে 170 কেজি, 170 এখন, একটা বডি বিল্ডিং 70 কেজি। তো দুটোতেই আমি প্লেস নিয়ে আসি। একটাতে মানে মেন ফিজিক্সে সিলভার নিয়ে আসি এবং বডি বিল্ডিংয়ে ব্রোঞ্জ নিয়ে আসি। তার আগে ফেব্রুয়ারি মাসে একটা গেম হয়েছিল, ফেব্রুয়ারি 25 তারিখে মানে স্টেট লেভেলে গোল্ড ক্লাসে। সেখানে আমি ওভারঅল মেন ফিজিক্স চ্যাম্পিয়ন হই আর বডি বিল্ডিংয়ে সিলভার নিয়ে আসি। নেক্সট টাইম আরও বড় বড় টিম করার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনাল গেম আছে, জুনে আছে ইন্টারন্যাশনাল গেম, ওগুলো খেলার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর যেতে পারি। মোটামুটি বডি বিল্ডিং আমি 4 বছর ধরে করি। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পরিচালনায় এবং স্থানীয় কাউন্সিলর সুজিত সাহার সহযোগিতায় এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো শুক্রবার। এদিন এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে 3 দিনব্যাপী নকআউট লং ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। সূচনা লগ্নে হাজির ছিলেন স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা, 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্যরা। তারা টুর্নামেন্টের সূচনার প্রাক্কালে এলাকার সাধারণ মানুষ সহ খেলপ্রেমী মানুষজনকে নিয়ে প্রথমে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি সহ পদযাত্রা করেন। ব্যান্ডবাদ্যি সহকারে এই পদযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কুলদীপ মিশ্র কলোনির মাঠে 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। আমাদের 23 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পরিচালনায় এবং আমার সহযোগিতায় প্রতিবারের নেই এবারও 3 দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে তার শুভ উদ্বোধন। 11টি টিম খেলবে, চ্যাম্পিয়ন টিমকে 25,000 এবং রানার্সকে 15,000। সমস্ত রকমের প্রাইজ আছে, মানে বেস্ট বোলার, বেস্ট কিপার, বেস্ট ব্যাটসম্যান থেকে শুরু করে এবং প্রতিটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং ভালো টিম, যে শৃঙ্খলাবদ্ধ ভালো টিম থেকে আরম্ভ করে সমস্ত রকমের প্রাইজ আছে এবং একটি রানিং কাপও আছে। প্রথম খেলায় মুখোমুখি হয় ডকপুকুর বনাম সুভাষপল্লী দল। জানা গেছে 11টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবার। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ 25,000 টাকা এবং রানার্স দলের জন্য রয়েছে ট্রফি সহ নগদ 15,000 টাকা। আমরা ডকপুকুর এলাকায় আমরা আজকে এখানকার কাউন্সিলর সুজিত সাহার উদ্যোগে প্রতি বছরই এখানে একটা টুর্নামেন্ট হয়। এই এলাকার যতগুলো পাড়া আছে প্রত্যেক পাড়া থেকে টিম তৈরি করা হয় এবং জাঁকজমকভাবে এবং বর্ণময় উদ্বোধনও হলো। 11টা টিম নিয়ে হয়েছে, খেলা শুরু হয়েছে প্রথমে ডকপুকুর এবং সুভাষপল্লী। তাদের মধ্যে কদিন ব্যাপী চলবে? 3 দিন ব্যাপী এবং এই এলাকার মানুষরা খুব উপভোগ করে প্রতি বছর এবং দেখছেন বিভিন্ন প্রাইজের মাধ্যমে
এখানকার এই টিমগুলো যারা উত্তীর্ণ হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়নকে কত টাকা দেওয়া হবে? চ্যাম্পিয়নকে 25,000 টাকা দেওয়া হয়।